हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন আশা করছি, আমিও ভালো আছি। আজকে আমার পর্বে রয়েছে পালং শাক বড়ি দিয়ে তরকারি। এখানে আমি পালং শাকে কি সবজি দিলাম ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কেটে রেখেছি পালং শাক ছোট করে জলে ভিজিয়ে, তারপর কচু, বিনস, গাজর, টুকরো করা আলু আর বেগুন ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। তারপর একটা কড়াই গরম করে কিছু তেল দিয়ে আমি যে বড়িটা রেসিপিতে দিব সেই বড়িগুলো ভেজে নিলাম। এই বড়িগুলো আমি নিজে বাড়িতে তৈরি করেছি, দোকানের বড়ি আমি খাই না, তাই প্রত্যেক বছর আমি বাড়িতে বড়ি তৈরি করি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি। এটা থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসার পর আমি কেটে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে এখানে কষাতে হবে। আপনি সবজি তরকারি যত কষাবেন তত টেস্ট ভালো হয়। তারপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও দিয়েছি, আপনাদের বলতে ভুলে গেছি। তারপর আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা খুলে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আবারও ভালো করে শাকটাকে কষাতে হবে। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। অনেকে ভিডিও দেখে যান কিন্তু লাইক দেন না। একটা লাইক, একটা কমেন্ট অনেক ভালোবাসা দিয়ে যায় পরের ভিডিও তৈরি করার জন্য। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ আসছি।